জামাতের বিরুদ্ধে কোনো বিষয় বা ইস্যু জমাতে পারছে না বিএনপি। 24 ঘন্টার মধ্যেই বিএনপির চেষ্টা, প্রজেক্ট, ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় জামাত। দর্শক দেখেন, বিএনপি বাজারে এক একটা ইস্যু নিয়ে আসে, যদি ওই ইস্যু দিয়ে পাল্টা বিএনপিকে ঘোল খাওয়ায় জামাত, সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা। বিএনপি আমিরে জামাতে তারেক জিয়া নিজে জড়িত। আমিরে জামাতের এক্স আইডি হ্যাক করে একটা নারী বিদ্বেষী পোস্ট দিয়েছে। ওই পোস্ট দিয়ে অপপ্রচার কিছুটা চালিয়েছে, কিন্তু এটা যে বিএনপির অপপ্রচার, বিএনপি যে ধরা খেয়েছে, এটা যে বিএনপির নোংরামি, এটা 24 ঘন্টার মধ্যে জামাত শিবির প্রমাণ করে ফেলেছে। এবং মানুষ এগুলো ভুলে যে উল্টা বিএনপি যে সে অ্যাপস্টাইন ফাইলের সাথে জড়িত, সেই শিশু নির্যাতনের সাথে জড়িত, পৃথিবীর সবচাইতে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন, শিশু অধিকার লঙ্ঘন, বর্বরতার সাথে জড়িত। কি বিভৎসতা! সে অ্যাপস্টাইন ফাইলের এক একটা ঘটনা আমি পড়ি আর দেখি, এটা পড়ার মতো ধৈর্য, জানার মতো ধৈর্য নাই, মাথা ঘুরায়। এগুলো এক একটা ছবি দেখি, দেখতে পারি না। সুস্থ মানুষ এগুলো দেখতে পারে না যে আমরা কোন জগতে বাস করছি। এগুলোর সাথে বিএনপি জড়িত। আব্দুল আউয়াল মিন্টু এদেরকে টাকা দিতেন, সে টাকা দিয়ে তারা আকাম করতেন। দর্শক, আবার বিএনপি গণধর্ষণ করে, ভোলায়, গাজীপুরে বিভিন্ন জায়গায় নারীকে হত্যা করে। এগুলো জাতির সামনে আসে, তখন বিএনপির যে এই নোংরামি, আমিরে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করা, এগুলো ধামাচাপা পড়ে যায় এবং পুরো জাতি কনভিন্সড হয়ে যায় যে না, নারীদের বিরুদ্ধে এরকম কোনো কথা ভোটের আগে জামাতের আমির তো বলার প্রশ্নই আসে না। কেন বলবেন? লাভ আছে কোনো? এতে ভোট কমবে, একটা কমন সেন্সের তো বিষয় আছে। তো এখানে বিএনপি ভুলটা করেছে এরকম পোস্ট দিয়ে। অন্য কোনো পোস্ট দিতেও তাহলে একটা কথা ছিল। তো এরকম এক একটা বিষয় মার্কেটে আনে, কিন্তু বেশি সময় থাকে না। 24 ঘন্টার মধ্যে ধরা খেয়ে উল্টো বিএনপি চাপের মধ্যে পড়ে যায়। বেশিংটা শুরু হয় বিএনপির বিরুদ্ধে। 2-3 মিনিট কিছুক্ষণ কিছু লোক বিভ্রান্ত হয়, কি হলো কি হলো, কিন্তু কিছুক্ষণ পর সবাই ক্লিয়ার হয়ে যায়। যেমন যশোরে বা এরকম কোথাও কোনো একটা জায়গায় ভোলা ঘটেছে, এরপর যশোর বা এরকম একটা জায়গায় ঘটেছে। চরমোনাইল নারী নেত্রীদের নাকি জামাত আক্রমণ করেছে, হামলা করেছে। তো ঘটনা দুইটা দেখে জামাতেরও অ্যাক্টিভিস্ট অনেকে দেখলাম যে তীব্র প্রতিবাদ করেছে। জামাতের কেউ যদি এর সাথে জড়িত থাকে, জামাত যেন তাকে পিটায়, জামাত যেন তাকে এই করে সেই করে। মানে জামাতের লোকজনও যথেষ্ট বিব্রত ছিল, আমিও উত্তেজিত ছিলাম যে জামাতের কেউ যদি আসলে এটা করে থাকে, কারণ জামাত তো মানুষের সংগঠন করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করবো আমরা। কারণ নারীদের উপর হামলা করবে, সহিংসতা করবে, নারীদের দিকে চোখ তুলে তাকাবে, সেটা আমি স্পষ্টভাবে বলছি। আওয়ামী লীগ করে এমন কোন নারীর সাথেও যদি কেউ বেয়াদবি করে, আমরা ওই নারীর ইজ্জত রক্ষায় সর্বোচ্চ আমাদের শক্তি প্রদর্শন করব। আওয়ামী লীগের নারীরা ওই দেশে আমাদের হাতে নিরাপদ থাকবে। বামপন্থী নারীদের ইজ্জত রক্ষা আমরা করব। যারা বলবে যে তাদের মা বোন বলা যাবে না, তাদের ইজ্জত রক্ষা করবো আমরা। অতএব নারী মানে নারী, সে যে দলেরই হোক না কেন, এটা স্পর্শকতার। তো দর্শক, তো এখানে বিএনপি এক একটা ইস্যু আনে। তো জামাতের যেটা বলছিলাম, যে জামাত চরমোনাই প্রোপাগান্ডা চালায় যে তাদের নারী নেত্রীদের উপর হামলা করেছে জামাত। তা আমরা সবাই উত্তেজিত যে আসলেই কি তাই? কিন্তু কিছুক্ষণ 10-15 মিনিট পরেই জানতে পারি যে না, এগুলো সব নাটক। জামাত ভুলেও কোনো নারীদের উপর হামলা করে না, করবে না, করেনি। ওইটা কি? ওটা বানোয়াট। যেমন ভোলায় যেটা হয়েছিল, চরমনের লোকজন জামাতের এক ইমামের উপর হামলা করেছে, তো জামাতের লোকজন ওদেরকে 2-4টা দিয়েছে। পাশে ছিল এক নারী, ওই নারীর দিকে কেউ তাকায়নি, ওই নারীর চতুর্সীমানায়ও কেউ যায় নাই, কিন্তু এটাকেই চরমনাই এসে পুঁজি করে বলছে যে ওই নারীর উপর হামলা করেছে জামাত। তদন্তে প্রমাণিত হয়েছে যে না, ওই নারী ধারে কাছেও যায়নি জামাত, কিন্তু ওই নারী ঘটনাস্থলে ছিলেন, জাস্ট এতটুকুই। বুঝতে পারছেন? এরপরে সাবেক চরমনাই নেতা, যিনি বর্তমানে জামাত করেন, চরমনাই ছেড়ে যোগ দিয়েছেন, তার ঘরে ঢুকে
চরমোনাই সাবেক চরমোনাই নেতা বর্তমান জামাতের কর্মী, তার ঘরে ঢুকে চরমোনাই নারীরা গালাগালি করেছে তার স্ত্রীকে। এটা নিয়ে মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, বের হয়ে বলছে যে এই চরমোনাই নেতা বর্তমান জামাত এ নাকি তাদের উপর হামলা করেছে, অথচ এরকম কোনো ঘটনাই ঘটেনি। জাস্ট মহিলাদের মধ্যে কথা কাটাকাটি, এবং বলছে যে আপনারা যান এখান থেকে। এই যে আপনারা যান এটা বলছে, এতে নাকি দোষ হয়ে গেছে। এইভাবে এক একটা অভিযোগ জামাতের বিরুদ্ধে নিয়ে আসে, কিন্তু কোনোটার থেকে 10 মিনিট, কোনোটার থেকে 20 মিনিট। যেমন ভোলায় ওইটা চরমোনাই ভালোই মার্কেটিং করেছিল, কিন্তু বেশিক্ষণ টেকে নাই, ধরা পড়ে গেছে। চরফেশন জামাত সংবাদ সম্মেলন করে প্রেস রিলিজ দিয়ে করোনা জাতিকে জানিয়ে দিয়েছে, তারপরে চরমোনাই ঠান্ডা হয়ে গেছে। একটা বিষয় বলি শুনেন, যদি অরিজিনালি কেউ কোন নারীর গায়ে জামাতের কেউ হাত দিত, নিশ্চিতভাবে তাকে যেভাবেই হোক না কেন বিএনপি চরমোনাই গ্রেপ্তার করাতো, বাঁচতে পারতো না। কিন্তু জামাতের গায়ে বিএনপি হাত দিলে তাকে গ্রেপ্তার করা হয় না। এটাই হচ্ছে প্রশাসনের বৈষম্য। অতএব জামাতের কেউ নারীদের উপর হামলা, সহিংসতা, বুলিং এগুলোর সাথে জড়িত নয়, এগুলো অপপ্রচার। তো বিএনপি এক একটা ইস্যু নিয়ে আসে, হ্যাকিং ইস্যু নিয়ে এসেছে, ওটা ডক করতে পারে না, 24 ঘন্টার মধ্যে ওটা দামা চাপা পড়ে গেছে। উল্টা বিএনপি গালি খাওয়া শুরু করেছে, মানুষ বলা শুরু করেছে বিএনপি মূর্খ। মূলত জামাতের আইটি টিম যখন সংবাদ সম্মেলন করে একদম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালো, ইমেল টিমেল সব দেখালো, কখন কি হ্যাকট্যাক হয়েছে, কখন কি করেছিল, কোন ইমেল থেকে, কোন জায়গা থেকে ডিভাইস লগ ইন, ঘটনা ওইখানেই বিএনপি, এটা 24 ঘন্টা লাগে নাই। যেমন 4:29 বা 39 ওই রকম একটা সময় হ্যাক হয়েছে, পরের দিন সকালে জামাত সংবাদ সম্মেলন করে দিয়েছে, 24 ঘন্টার আগেই ঘটনা শেষ। এরপরে স্বাধীনতার ঘোষক ইস্যুটা বিএনপি বাজারে সেরেছে। আমিরে জামাত একটা সঠিক কথা বলেছেন, কথাটার মধ্যে একটু অ্যাম্বিগুইটি ছিল। আমিরে জামাত কথা বলেছেন এইটা যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যদিও আমি জিয়াউর রহমানকে কিছুতেই স্বাধীনতার ঘোষক মনে করি না, করবো না, কোশ্চিনকালও না। স্বাধীনতার ঘোষক, জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কি জাতির জনক? হ্যাঁ, অবশ্যই জাতির জনক। এখন জাতির জনক এরকম আরো অনেকে হতে পারে, কোনো সমস্যা নেই। জাতির জনক মানে হচ্ছে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার যিনি ঘোষণা দেন, যার নামে মুক্তিযুদ্ধ হয়, স্বাধীনতার সর্বদিনের, তাকে জাতির পিতা, জাতির জনক বলা যায়। আপনি বলেন, কোনো সমস্যা নেই। স্বাধীনতার স্থপতি অর্থে জাতির জনক। আর মুক্তিযুদ্ধটা শেখ মুজিবের নেতৃত্ব হয়েছে, তিনি সংগঠিত করেছেন, তিনি সব কিছু তৈরি করে দিয়ে গেছেন। শেখ মুজিবের সমালোচনা তিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, আর তার আগেও ভুল ত্রুটি করেছেন, ভুলের ঊর্ধ্বে কেউই নন। কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ যে সরকারের অধীনে হয়েছে, প্রবাসী সরকার, তার প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। এই কারণেই তাকে আটক করা হয়েছিল। তিনি আত্মসমর্পণ করেছিলেন, পালিয়েছিলেন, এইসব হাবিজাবি কথা বলে কোনো লাভ নেই। সবাই শেখ মুজিবের নামেই যুদ্ধ করেছে। জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছেন, ওখানেও বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। এখন তো এইটা নিয়েও জামাতের আমিরের বিরুদ্ধে একটু বেশিং করার চেষ্টা করেছিল, কিন্তু তাও 24 ঘন্টার বেশি টিকলো না। বিএনপি নিজেরাই বেকায়দায় পড়ে গেল। আরে মুক্তিযুদ্ধের ঘোষককে, এটা নিয়ে তো আওয়ামী লীগ বিএনপি কাম্বাকাম্বি, এখানে তো জামাতের কিছু নাই। এখন বিএনপি বলছে, রুহুল কবির রিজভী বলছে কিছুদিন পর জামাত বলবে স্বাধীনতার ঘোষক গোলাম আজম। এখন এটা হলো যে পাগল এবং ছাগল মার্কা কথা। স্বাধীনতার ঘোষক গোলাম আজম এটা কোনোদিন বলবে না। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিংবা শেখ মুজিব, কামরা কামড়িটা এইখানে থাকুক। এরপরে সালাউদ্দিন বলছেন হয়তো শুনতে হবে জামাত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। না, 71 জামাতের রাজনীতির সাথে 71-এর সম্পর্ক নেই। জামাতের রাজনীতির সাথে সম্পর্ক ইসলামের। যারা জামাত করে তারা 71 দেখে করে না। আর জামাতের অনেকে মুক্তিযুদ্ধ করেছে, এখন বেশিরভাগ মুক্তিযোদ্ধা জামাত করে এবং জামাত জোটের সাথে আছে। এবং ছাত্র সংঘেরও অনেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘের নেতা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ করতে, যে এরকম তো আছে। এবং বেশিরভাগ মুক্তিযোদ্ধা যদি জামাত করে, তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মান জামাতের সবচেয়ে বেশি, একথা তো বলা হতেই পারে, এখন তো বলছে। অতএব বিএনপি কোনো কিছুতেই ঢক করতে পারছে না, জমাতে পারছে না জামাতের বিরুদ্ধে।